চৈতন্য চৈতামৃতের অদিল্লা চতুর্থ পরিচ্ছেদে ভগবানের ভৌমলীলার কারণ এটা হচ্ছে না। কেন তিনি ভৌমলীলা করতে আসেন, তিনি গোলক থেকে কেন আসেন, সেইগুলো এখানে অঙ্কের মতো অ্যাডজাস্ট করতে চেয়েছেন যে কৃষ্ণ যিনি তিনি চৈতন্য মহাপ্রভু কৃষ্ণকে দিয়ে আগে অর্থাৎ অনুবাদ আর বিধেয় অনুবাদটা আগে ঠিক করে দিলেন যে ভগবান স্বয়ং ভগবান কৃষ্ণ কেন এসেছিলেন না রাগ মার্গ লোকের প্রচার আর আর সেই সঙ্গে প্রেম রস নির্যাস আর সেইটা আগে বলে দিয়েছিল এখানে ব্রজের নির্মল রাগ শুনি ভক্তগণ রাগ মার্গে পরে যেন ছাড়ি ধর্ম কর্ম এটা বলতে বলে তার প্রমাণ স্বরূপ দিচ্ছি গিয়ে ভাগবত থেকে দশম স্কন্ধে 33 রাস পঞ্চাধ্যায় 36 নম্বর শ্লোকে অনুগ্রহায় ভক্তানাং মানুষং দেহমাশ্রিত ভজতে তার দৃশ্যি ক্রীড়া যা শ্রুত্বা তৎপর হবে। এটা দিলেন না কেন লীলাটা করছে, যে লীলা শুনে ভক্তদের প্রতি অনুগ্রহ করে, কম করে বলে দিচ্ছে এখানে, মানে ভক্তদের প্রতি অনুগ্রহ জন্য আগেতে বললেন যে অনুগ্রহ হয় ভক্তানা মানুষং দেহ মাশ্রিত, মানুষের মতো হয়ে না লোকে মানুষ মন নর তার ভগবানের স্বয়ং রূপ হচ্ছে নরাকার, তিনি নরাকার রূপটাকে এখানে প্রকটিত করেন অর্থাৎ মানুষের মতো এইটা কেন না এমন ক্রীড়া করবেন, এমন অর্থাৎ লীলা করবেন ওই মানুষের শরীর নিয়ে ভজতে তাদৃশী, যে ভক্তদের তিনি অনুগ্রহ করতে আসছেন সেই ভক্তরা তার অনুগ্রহতে সেই মতো কিরকম যা শ্রুত্বা, যে লীলা মানে যখন তিনি আসছেন তখন তো দেখে যারা ওই সিদ্ধ হয়ে গেছেন সাধন সিদ্ধ ভক্ত যারা বহু কল্পদূর অপেক্ষা করছেন তাদের জন্য তো পেয়ে গেল, আর ভবিষ্যতে যারা থাকবেন তারা কি করে তারা যা শ্রুত্বা তারা ওই লীলা কথাগুলো শুনে তৎপর হবে, তৎসম্বন্ধে হচ্ছে কি মানে সেই তিনি ভগবান তার মানে পরায়ণ ভগবত পরায়ণ হবেন বা তৎসম্বন্ধে লীলা হয় আবার সেই লীলাগুলো যেরকম ভাবে তিনি ক্রিয়াগুলো করবেন সেই ক্রিয়া পরায়ণ হবেন, সেগুলো শুনে তাতেই মঙ্গল হবে। এখন লোকে করবে কেন সেটা শুনবেই কেন না, এমন ক্রীড়াটা করবেন ভজতে তাদৃশী ক্রীড়া, তা এমন লীলাটা করবেন যেটা যা শ্রুত্বা শুনতেও ভালো লোকে শুনতেও চাইবে আর শোনার মাত্রই তাদের মধ্যে ওই কৃষ্ণ ভজন পরায়ণ হওয়ার মধ্যে একটা লালসাটা যায় যাবে, এই জড়ীয় লালসাটা কেটে গিয়ে সেই লালসা হবে। এইটা হচ্ছে মূল কথা বলে দিলেন। এখানে অনেক প্রশ্ন আছে যে তাহলে কি ভগবান যখন বলেছেন তার মতো কি লীলা করেন অর্থাৎ এইসব লীলা এই সমস্ত করবেন কি, এসব কথা অনেক প্রশ্ন আছে সেসব এখন ওসব বলতে গেলে আর বলে কিরকম একঘেয়েমি হয়ে গেছে, আর আর যেন ভালো লাগে না, একঘেয়েমি ঠিক নয়, মানে লোকের হয়তো কেউ পছন্দ করে কেউ করে না আর শুনতে
কথা হচ্ছে এইটাই কিন্তু আসল কথা। আমাদের যদি ভজনের কথা অর্থাৎ ভিত্তিটাকে আমরা তৈরি করতে চাই তাহলে এইটাই শুনতে হবে। এই সিদ্ধান্তগুলো জানতে হবে। না হলে হবে না কিছু। ওই লাফিয়ে গিয়ে ওইসব কথা ওই বুদবুদের মতো ভেসে গেলে হবে না। এই সি সিদ্ধান্তটাই হচ্ছে সার। এখন এটা নিয়ে একটুখানি বলতে হচ্ছে কিরকম ভাব না এখানে যে ওই লীলা কথা শোনাতে তিনি যেগুলো করবেন, তাহলে মানুষ তো সেসবগুলো করতে পারে নাকি? এখানে তো বলে আ এখানে গীতা বলেছেন যে যেমন যেমন আ যেমন আমি করছি, আমি কাজ করছি, আমি কাজ না করলে লোকে কিছু করবে না। হ্যাঁ? তার জন্যে আমি করছি আর অর্জুনকে বলেছে তুমি এই সমস্ত কাজগুলো করো। এখন তাহলে ভ যথাযথ যদি শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ব্যক্তি যা করেন তাই করে লোকেরা তাই করবে। এগুলো বলতে সেইজন্যেই অনেকেই আছে সে গতবারই বলছিলাম না অন্যায় ব্যতিরেকটাই হচ্ছে আসল। এই বিচারগুলো করে সঠিকভাবে গিয়ে ব্যতিরেকটাকে ছাড়তে হবে। আর অন্যায়টাকে ধরতে হবে। সেজন্য এই রাসলীলার পরেই সুখদেব গোস্বামী ভাগবতের মধ্যে ৩৩ অর্থাৎ রাস পঞ্চাধ্যায়ের মধ্যে ৩০ নম্বর শ্লোকের মধ্যে বলেছে একদম কঠোরভাবে। নৈত সমাচারে জাতু মনসাপি ঝানীশ্বরা বিনশ্বত্যাচরণ মূঢ়ধ্যান যথা রুদ্র অব্ধিজং বিষম। শিব ঠাকুর বিষ খেয়ে বিষ খেলে তার কিছু হয় না। এটা শুধুমাত্র একমাত্র শিব ঠাকুরের জন্যে। অপরে যদি শিব ঠাকুরের মতো যদি অনুকরণ করতে চায় কি অবস্থা হবে জানা যাচ্ছে। যদি শিব ঠাকুরের মতো কেউ যদি বিষ এরকম গলার মধ্যে রাখতে পারে, নীলকণ্ঠ হতে পারে তাহলে করে দেখতে পারে। কিন্তু শিব ঠাকুরও সেরকম ভগবানের অনুকরণ করতে চায়নি কোনদিন। কোথাও কোন রকম প্রমাণ নেই। সেইজন্য এইটাই হচ্ছে আ আ আসল ব্যাপার। এখন কেন এই কথাটা বললেন কেন? না এটা বলছেন এইজন্যে যে ভগবান তিনি যে আগেই তার ব্যাখ্যাগুলো দিয়েছেন সেইজন্যে। ভালো করে মানে তার ব্যাকগ্রাউন্ডটাকে ভালো করে আগে একটু করে নিয়েছেন। যে ভগবান আসছেন কাদের নিয়ে? তার স্বরূপ শক্তিদের নিয়ে। তার স্বরূপ শক্তি, তার নিজস্ব শক্তি যারা আছেন, তার নিজস্ব পার্শ্বদের নিয়ে। নিজস্ব পার্শ্বদের নিয়ে এখানে লীলা করতে আসছেন। এমন একটা। ১ম থেকেই কবিরাজ গোস্বামী এটা ভালো করে বলে দিয়েছেন একবারে। আর তারপরেতে এটাই এটা দিয়েছেন। যে ওইখানেতে অর্থাৎ অপ্রকট লীলাতে গোকুল বা গোলকধামেতে এখানে কতকগুলো জিনিস এখানে হয় না। যেগুলো এইখানেতে হয়। প্রকট লীলাতে হয়, ভৌম বৃন্দাবনেতে হয়। যার জন্যে সেই বিশেষ রসটা এখানে আস্বাদনের জন্যে সেই পটভূমিটা প্রস্তুত আছে এখানে। এই পরিপ্রেক্ষিতে সেই পটভূমিতে তিনি তার সেই বিশেষ টিম যাকে বলে, তার সেই পার্শ্বদগুলো নিয়ে কনসার্ট তার বিশেষ শক্তি, তার স্বরূপ শক্তি সবাই অংশদের নিয়ে তিনি এসেছেন ওই লীলা করতে। এখন যদি ওই একটা লীলা কি রাসলীলা কি কেউ যদি করে তাহলে বাকিগুলো তাহলে করতে হবে। বাকিগুলো করো, সবগুলো করো। সেজন্য ভগবান সবগুলোই করে দেখিয়েছেন। পুতনা বধ থেকে আরম্ভ করে অগাসুর, বগাসুর সমস্ত বহু কিছু। অগণ অগণিত এরকম অসুরকে তিনি খেলার ছলে এরকম ভাবে মেরে দিয়েছে। যেগুলো কতগুলো এমনকি ব্রহ্মা, শিবের পক্ষে অসম্ভব ছিল। সেগুলোকে তিনি অনায়াসে করে দিয়েছেন। করে তারপরেতে এই এমন সুন্দর যে রাসলীলাটাও দেখিয়েছেন। রাসলীলার মুখ্য উদ্দেশ্যটা কি? নাকি ডেডিকেশন। তার সেবার সমর্পণ। তিনি যে এই ভক্তের ডেডিকেশনটা, ভক্ত মানে কি তার সেবা করলে তিনি যে সেই সেবাটা রসিক শেখর মানে তিনি সেই
রস আস্বাদন করতে জানেন এবং যিনি সেবা করছেন তার মর্যাদাটা দিতে জানেন, ভাবটা বোঝেন, যে যেরকম ভক্ত সেইটাই এখানে দেখাচ্ছেন, আর কিছু নয়। আর জীব হচ্ছে কি, জীব জীবের কি যিনি অনিত্য, জন্ম মরণশীল, মায়াধীন, মায়ার অধীন। আর কৃষ্ণ কি উল্টো, নিত্য, অজ, মায়াধীশ। তিনি মায়ার কর্তা আর জীব হচ্ছে মায়ার বশ। জীবের জন্ম আছে, মরণ আছে, আর ভগবান অজ, অমর। সেজন্য ভগবান যেগুলো করতে পারেন অনায়াসে জীবের পক্ষে সম্ভব না। যেগুলো দরকার এবং সমস্তগুলোই সব ক্রীড়াগুলি যে সবাই এবং ভক্তদের মধ্যেও কিছু কিছু আছে, ভাগ আছে, যেরকম উত্তম, মধ্যম এবং কনিষ্ঠ। উত্তম ভক্তদেরও কতগুলো আচরণ বলা আছে যে কখনো নকল করতে যেও না। যেমন হরিদাস ঠাকুরের আর সেই সাপের সেই জানো সেই ঘটনাগুলো। ওই একটা দুটো উদাহরণই যথেষ্ট। যাদের বুদ্ধি আছে তারা ওইগুলো দেখে ধরে নেবে। আর যাদের নেই তারা ওইগুলো দেখবে না। তাদের মানে ওই মরণই সার হবে। এই কয়েকটা উদাহরণ দিয়ে মানুষ বুঝতে পেরে যাবে। এই যে অনধিকার চর্চা করাটা ঠিক নয়। যদি নিজের মঙ্গল চাও বাবা, তাহলে তার তো অনন্ত উপদেশ আছে তো। সে পালন করে দেখো একটা, নিজ জীবনে লাগাও। লাগিয়ে দেখো না। যদি প্রকৃতপক্ষে কেউ নিজের জীবনে তার উপদেশগুলো লাগায়, কাজে লাগে, তার মঙ্গল হতে বাধ্য, অনিবার্য। যখনই মঙ্গল হয়, মঙ্গল হওয়ার মানেটা কি? সে নিজে বুঝতে পারবে। তার পবিত্রতা, তার চিত্ত দর্পণ মার্জন হবে, তখনই বুঝতে পারবে। মানে চোখের ছানি যখন কেটে যাবে, পরিষ্কার হয়ে যাবে, দেখতে পাবে। ছানি যতক্ষণ থাকবে ততক্ষণ হেজি লাগবে। কুয়াশা কিছু পরিষ্কার হবে না। সেইজন্য আমাদের এই ময়লাতে অবিদ্যা, অনর্থ ইত্যাদির জন্যে, অর্থাৎ ভোগবাসনা, অন্নাভিলাষ, এর জন্যে এমন হয়ে গেছে এবং জন্মান্তরে সংস্কার হয়ে গেছে যে আমরা আর সেই মায়ার কবল থেকে কি হচ্ছে না, উল্টো দেখছি। যেটা আমাদের মঙ্গল তাকে অমঙ্গল বলে আমরা ছেড়ে দিচ্ছি, ভালো লাগছে না আমাদের। আর অমঙ্গলটাকে বরণ করছি, কারণ অমঙ্গলের সঙ্গে তো আমরা সবসময় তো এখানে প্রতি পদে পদে অমঙ্গল এই জগৎটা। এটা অমঙ্গল মানে কি? যে অনিত্য, অনিত্য জিনিস তার মানেটাই হলো অমঙ্গল। খুব সহজ কথা তো এটা। তো এখানে আমরা যাকে অবলম্বন করতে চাচ্ছি একটা, এইটা হলে আমার ভালো হবে। শরীর হলে ভালো হবে, পয়সা হলে ভালো হবে, বাড়ি হলে ভালো হবে, গাড়ি হলে, যেকোনো সংসার হলে ভালো হবে। কিন্তু আচ্ছা, ভালো হয়তো হলো হয়তো। ভালো তো হবেই না, কিন্তু সে অনিত্য থাকবে না তো। তাহলে সেই ভালো করার জন্য চেষ্টা করতে হচ্ছে, সেটাতে কত কষ্ট, তাকে রাখতে কত কষ্ট, আর ধ্বংস তো হবেই। যিনি যিনি করছেন সেগুলো জোগাড় করছেন, সেই জোগাড়গুলো যদি ধ্বংস না হয়, তিনি ধ্বংস হবেন। আর যদি জোগাড় এই একটা পক্ষে হবে ধ্বংস, সবই ধ্বংসশীল যখন, তাহলে সেই কষ্ট। সেজন্য এই অনিত্য সংসারেতে প্রতি পদে পদে বিপদ। বিপদ মানে এইটাই। বিপদ মানে এইটাই বোঝাতে চাচ্ছে। কেন? না, আমাদের এই কষ্ট। বিপদ মানে কি? আমরা তো সেই বিপদটাকে বরণ করছি তো। বিপদটা আসলে নয়, এটা সংসারের নিয়ম, ধ্বংসশীল। যেকোনো জিনিস সৃষ্টি হচ্ছে মানেই সেখানে সঙ্গে, সঙ্গে সেখানে লেখা হয়ে যাচ্ছে, মানে এক্সপায়ারি ডেট, ম্যানুফ্যাকচারিং ডেট, আর সেখানে লেখা থাকছে কিনা যে এক্সপায়ারি ডেট। এক্সপায়ার হবেই সব জিনিসটা। তা অতি আমাদের কষ্ট। যখন ম্যানুফ্যাকচারিংটা হচ্ছে খুব আনন্দ। নতুন জিনিস যেকোনো নতুন কাপড়-চোপড়, ছেলে-মেয়ে বিয়ে করলে খুব আনন্দ। তারপরেই যে এটা একেবারে ধ্রুব সত্য, আমরা এটাকে দেখতে চাই না, বুঝতে চাই না, শুনতে চাই না। খুব কষ্ট লাগে শুনলে। ওসব বলো না, ওসব বলো না। এই আসল সত্যটাকে আমরা এড়িয়ে যাচ্ছি। এই যে পদে পদে, পদে পদে, পদম পদম প্রতি পদম, এটা যে বিপদ। আর সেই বিপদটাকেই আমরা বরণ করতে চাচ্ছি। যতক্ষণ এই বিপদকে আমরা বরণ করতে থাকবো, ততক্ষণ পর্যন্ত ওই নিত্য জগতের কোনো সংবাদ, কোনো কিছু আমাদের মাথার মধ্যে ঢুকবে না। সে কথাগুলি মহাপ্রভু শিক্ষা দিয়ে গেছেন, রূপ গোস্বামী বলে গেছেন। অন্যায় বিলাসের জন্য। আগে অন্যায় বিলাসটা তোমার গেছে কিনা দেখো তো। অন্যায় বিলাসটা বোঝেই না কিছু। যে কজন লোক এই যে হরি ভজন, হরি তো একমাত্র, হরি নির্গুণ।
আর তো কেউ নির্গুণ নেই, মায়াধীশ কেউ নেই। সেজন্য হরিভজনটাই একমাত্র আমাদের করতে হবে। আমাদের নিত্য মঙ্গল আছে। এটা আগে সিদ্ধান্তটা আগে নিতে হবে। কেন হরিভজন করব? এবার হরিভজনটা কি তারপরে জানতে হবে। যারা এই সিদ্ধান্ত নিয়েছে শুনে বুঝে না বুঝে, বুঝে বা না বুঝে কেউ দেখো তাদের মধ্যে আছে কেন হরিভজন করব জানে না। আচ্ছা হরিভজন করছে। এবার কি হরিভজনটা কি সেটা কেউ শেখাচ্ছে না আর শিখতে চাচ্ছে না। সেজন্যই এই যে এত সহজিয়া, জাতিগোঁসাই, প্রাকৃত সহজিয়া ইত্যাদি সৃষ্টি হচ্ছে। আজকালকার দিনে বেশি, দিনের পর দিন বেশি যাচ্ছে। তখন মহাপুরুষ সমাজে তখনই ১৪ টা অপসম্প্রদায় ছিল। এখন কত হয়ে গেছে খুঁজে পাওয়া যায় না যে মানে সঠিক যে শুদ্ধ সম্প্রদায়। নামের চোটে গগন পালিয়ে যাচ্ছে। কিন্তু কার্যকলাপটা এরকম। কারণটা হচ্ছে এইটাই। যে যারা আসছে তাদের শেখানো হচ্ছে না। জানানো হচ্ছে না যে হরিভজনটা কেন করবো আর হরিভজনটা কি? ভজন পদ্ধতিটা কি? অনেকবার এটা বলা হয়েছে যে আমরা ভাবি যে ওই কিছু আচরণ, বাহ্যিক কিছু আচরণ, কিছু সদাচারের জন্য কিছু বেশটা নিয়ে নিলেই ব্যাস। বাহ্যিক কিছু ওই কিছু কারুর কাছ থেকে একটা দীক্ষা নিয়ে নিল, নামমাত্র ফরমাল আর ওই তিলক একটা মালা একটা কিছু করলি এবার হরিভজন। একটা মালা হাতে নিয়ে ঘুরলো ব্যাস। আর কিছু কীর্তন ফরমাল করলো বসে কিছু বলে আর ভেতরে কিছু যেটা বলি ওই গায়ে প্লাস্টিক চাপা দিয়ে মাথায় জল ঢাললে হবে না, কিছু হতে হবে না তো। সেজন্য এই ভজন প্রক্রিয়াটা জানতে হবে। কীর্তনটা কি? কেন? কিভাবে করতে? কি নিবেদন, নিবেদন সেইটা। এটা না জানলে কোনো ফল হবে না। আবার কি হচ্ছে কত সহজে কাজে বলা হচ্ছে। তারা আবার চলে যাচ্ছে রাসলীলা। এইটা শোনে। এই শ্লোকটা এখানে যে বলেছে। এ যে এখানে তো বলেছে রাসলীলাই হচ্ছে শ্রেষ্ঠ লীলা। এটাই শ্রেষ্ঠ লীলা। এখানে চলে যেতে হবে। রাসলীলা না শুনলে তাদের হৃদরোগ যাবে না। অর্থাৎ রাসলীলা শুনলে হৃদরোগ যাবে। এখানে তো বিপদটা হয়ে গেল। এ এখানেই বিপদটা হয়ে যাচ্ছে এখানে। অনেক লীলা তো আছে। আর ওইখানটায় গিয়ে ঢুঁ মারতে হবে। যার ফলে এইসব সহজিয়াদের সৃষ্টি হচ্ছে। মানে বিপদে পড়ে যাচ্ছে তারা। মঙ্গল তো হচ্ছে না। আর অমঙ্গল একবার নিশ্চিতভাবে অমঙ্গল হচ্ছে। চিরতরে তার মঙ্গলের পথটা বন্ধ হয়ে যাচ্ছে। সেইজন্যই কথাটা হচ্ছে ভজনটা কি? কাকে বলে? শ্রবণটা কি? কীর্তনটা কি? নাম, রূপ, গুণ, লীলা। নাম তো নামকারী নাম তো অনেক আছে। যেরকম নাম তার রূপও আছে অনেক, গুণও আছে অনেক। কিন্তু এগুলো তারা কি বলতে চাচ্ছে? লীলাও তো আছে অনেক সেরকম ভাবে। তাহলে শুধু ওইখানটাই যাবে তার যে অধিকার আছে তো, সেই অধিকারটা না অর্থাৎ ফাউন্ডেশন যাকে বলে ভিত্তি। ভিত্তিটা না গড়ে ভজনের ভিত্তিটা না গড়ে ওই লাফাতে গেলেই ওইরকম হয়ে যায়। হাত পা ভেঙে শেষ হয়ে যায়। সেই ভিত্তিটাই বলিয়েছেন রূপ গোস্বামী। অন্যায় শুধু শূন্যম জ্ঞান পরমর্ধনমৃতম। তাহলেই এগুলো ক্লিয়ার হয়ে যাবে। আর বেশি এখানে বলতে হবে না। যে এখানে বলি যে ভবেৎ ক্রিয়া বিধিলিং সেই ইহা কয়। অর্থাৎ ওই শ্লোকটা বাংলা কবিরাজ গোস্বামী স্বয়ং করছেন যে যা সুত্তা তৎপর ভবেৎ। ভজতে তাদৃশী ক্রিয়া যা সুত্তা তৎপর ভবেৎ। ওই ভবেৎটাকে এখানে বলছেন। ভবেৎটা কি না ক্রিয়াপদ। একটা ক্রিয়াপদ। ভবেৎ ক্রিয়া। আর কি না বিধিলিং। বিধিলিং মানে উজিত অর্থে হয়। সেই বিধিলিং কি বলে সেই ইহা কয়। অর্থাৎ ভবেৎ মানে ভবেৎ শব্দটা হচ্ছে ক্রিয়াপদ। সেই ক্রিয়াপদটা হচ্ছে বিধিলিং মানে উচিত অর্থে। সেই উচিতটা কি হয়? সেই ইহা কয়। সেটা কি বলছে? না কর্তব্য অবশ্য অর্থাৎ বিধিলিং মানে হচ্ছে কর্তব্য। অবশ্য কর্তব্য। এইটাই কর্তব্য। এইটাই করা উচিত। না করলে কি হয়? না অন্যথা না করলে কি হয়? না প্রত্যবায়। প্রত্যবায় মানে দোষ, পাপ। অর্থাৎ যখন ভগবানের কথা শুনবো, শুনে যদি ভজন না করলে ভজন করাটাই উচিত। তার এরকম ভাব লীলা কথাগুলো শুনে যদি আমরা যদি না করি, ভজন না করি তাহলে কি হচ্ছে না দোষ। এটাই এটাই এখানে বলে দিল। ছোট্ট করে বলে দিল। আর ওই শ্লোকের বলেছেন বিচার অনেক আছে।
অনেকবার হয়েছে, আরো হবে বারবার ওসব। মানে এক কথা হলো এইটাই যে কিরকম করব না ভজন করব। তা ভজন করারও তো একটা ক্রম আছে, সবার মধ্যে তো ক্রম আছে। সে লীলা, নাম, রূপ, গুণ, লীলা সবই তো একটা ক্রম আছে। সেইজন্য এই রাসলীলাটাই ১ম থেকে আসি অনর্থ, প্রচন্ড অনর্থ অর্থাৎ অনর্থ মানে কি? ওই কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, হিংসা এইসব কি মাৎসর্য যেগুলো আছে, অপরের ভালো দেখা এইগুলো কামেতেই জর্জরিত হয়ে আছে। তার তো কিছু দেখতে পাবে না সে। আমরা ১ম বদ্ধজীব যখন আসছে যার কোনো সংস্কার নেই, সে তো ওইসব নিয়েই তো বদ্ধ। অর্থাৎ ধর্ম কিছু করেনি, ধর্মকর্ম কিছু করেনি। ধর্মীয় না হিনা পশু সমানা মানেটা কি? তার ধর্মের কোনো সংস্কার নেই। এইটা একদম পরিষ্কার করে কেন আমরা আমরা বুঝতে চাই না। ধর্মীয় হীনা পশুবি সমানা বলেছে তো। অর্থাৎ মানে কি? ধর্ম সংস্কার তাদের নেই। অর্থাৎ পশুগুলো যেমন করছে ছাগল, কুকুর, শিয়াল সেরকমই এরা। তা ঐখান থেকে একটা তুলে নিয়ে এসে ছাগলকে তুলে নিয়ে এসে যদি এরকম রাসলীলা শোনায়, এরকম বলে এই করে দাও, সেই করে দাও। তাহলে কি হবে তার? এতেই তার মঙ্গল হয়ে যাবে নাকি? এগুলো কেন আমরা বুঝতে পারছি না? যে অ আ আগে ওকে ধর্মটা যে যেমন করতে শেখা অর্থাৎ সংস্কার। সদাচারটা কি? আচার-আচরণ গুলো কি? বিধি-নিষেধগুলো কি? একদম ভালো করে ওকে করে। এইটাকে বলে ভিত্তি। নাহলে শুধু ওইটা বারবার যে কথাটা বলছি শুধু ওই সবাইকে তুলে নিয়ে এসে যেখান থেকে একটা ওই কানে ফু দিয়ে দিলে কিছু করে আর ওই একটা ওই মাথাটাকে ন্যাড়া করে দিলে আর ওই একটা ওই কিছু দিল মালা দিয়ে দিল মানে বৈষ্ণব হয়ে গেল সংস্কৃত ও একদম সমস্ত কিছু একদম উন্নত বৈষ্ণব হয়ে গেল। আর ওর কোনো দোষ নিন্দা করা যাবে না। এটা হতে পারে না, এটা নয়, এরকম নয়। সে বৈষ্ণব ওরকম করলে হলো না, সবাই বৈষ্ণব। বলছি এইখানে সমস্ত সবাই বৈষ্ণব এখানে গীতার মধ্যে বলে দিয়েছে। সবার মধ্যে শ্রদ্ধা আছে। ভগবান বলেছে শ্রদ্ধা শব্দে বিশ্বাস বলেছে না? শ্রদ্ধা মানে আদৌ শ্রদ্ধা বৈষ্ণব এটা শ্রদ্ধা অর্থাৎ সেই শ্রদ্ধা সকলেরই আছে। যার যেমন সেরকম সাত্ত্বিক, রাজসিক, তামসিক। ওই কথাটা এখানে বলেন ওইটাকে ভক্তি বলেনি, ভক্তি অনুশীলন বলেনি ওটাকে। সাত্ত্বিকটা কেন এটা গুণময়ী নয়, ভক্তিটা হচ্ছে নির্গুণ, হরিহীন, নির্গুণ। হরি নির্গুণ সেজন্যই ভক্তিটা নির্গুণ হতে হবে। সেই নির্গুণতাটাকে শিখতে হবে তো আগে। সেটা শেখালো না কি জানলো না কে শেখাবে কাকে? ওই তমগুণ নিয়ে রজগুণ নিয়ে সে ভাবছে এরম করতে, করতে ওরম করতে, করতে হবে না তো। তার ডাইরেকশনটা তার মুখটা তো সে সেদিকে নেই। রকেটের মুখটা তো রাখতে হবে সে সেদিকে, যে হরির দিকে। তার মুখটা তো আছে নিচের দিকে অর্থাৎ কামনা পশুর মতো। দেহ সর্বস্ব, ভোগ সর্বস্ব, নোংরামি সর্বস্ব। দোষ নয় ওটা। কিন্তু সেটাকে আগে মুক্ত করতে হবে তো। সেটা কোনো প্রচেষ্টাই নেই। সেজন্য হচ্ছে না, হবে না। আর ওই একবার ওরকম হয়ে গেলে ও ভেবে নিল যে আমি হয়ে গেছি বৈষ্ণব হয়েছি আর বৈষ্ণব মানেই এই। বৈষ্ণব মানে যেরকম ছোটবেলাতে আমরা 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 দেখতাম যেরকম গ্রাম থেকে। এই কি যারা ভিক্ষা করতে যেত সহজিয়া ভিক্ষা করো এইসব। এখন সেইটাই সবার মধ্যে এইটাই হয়ে গেছে। যে যেকোনো করে ভিক্ষে করে নিয়ে আসো। ব্যাস পয়সা নেও আর যেখানে কাপড়টা বদলে ফেলো তাহলেই হলো। পয়সা নিয়ে এসো ব্যাস। এইটাই বাস্তব হয়ে গেছে তো। এর সঙ্গে কোনো বৈষ্ণবের কোনো সম্পর্ক নেই। একদম সোজা কথা। কোনদিন কোন জন্মে কিছুতেই হবে না। এটা বৈষ্ণবের এটা একদম সম্পূর্ণভাবে এটা ধ্বংস করে দিচ্ছে। বৈষ্ণব মানে এই না। বৈষ্ণব মানে ইনার ফাংশন, আত্মধর্ম, আত্ম ওইখানে লাগতে হবে। এই আত্মাটা কিরমভাবে চাপা আছে। মতি, বুদ্ধি, চিত্ত, অহংকার এসব কিছু বহু কিছু দিয়ে বহু রকম বহু রকম উপাধি আছে। বহু জনের কোটি জনের সংস্কার। আর এই হরিনাম করতে চলো, হরিনাম করতে চলে হরিনাম আর হরিনাম তো হচ্ছে না তোর। এইসব কতগুলো সব বাজে কথা বলে সব শিখিয়ে দেয়। হরিনাম করলে তো হরিনামের শব্দ হয়। কিন্তু হরিনাম কি করে করতে হবে? হরের নাম হইবে কেবলম এটা ঠিক কথা। কিন্তু হরিনাম করছে কি? হরিনাম তো করতে হবে। সেই হরিনাম কি করে করতে হবে? অর্থাৎ সেই ভজনটা কি করে করতে হবে? হরিনামটা কি? এই জানতেই এত শাস্ত্র। এত শাস্ত্র সবকিছু বলেছে। অর্থাৎ হরিনাম করতে হবে। what to do? কিন্তু how to do? কিভাবে করতে হবে? এইটার জন্যই এত শাস্ত্র। এটা কেউ শেখাচ্ছে? কে শেখাবে কাকে?
কিভাবে সেইটাই আবার কোথায় আমি আমি বলবো তুমি কোত্থেকে বলছো? মহাপুরুষ স্বয়ং বলেছেন, "যেভাবে রইলে নাম প্রেম উপজয়, তাহার উপায় করি স্বরূপ স্বরূপ রাম রায়।" স্বরূপ দামোদরকে রামানন্দ রায় যে রামানন্দ রায়কে তিনি প্রশ্ন করে সমস্ত ছাত্র সাধন তত্ত্ব তিনি যে রামানন্দ শিখিয়েছিলেন তাকে বলছেন তিনি। আর যে স্বরূপ দামোদরকে বলা হয় ভগবানের মহাপ্রভুর ২য় পালে পালে ললিতা সখী, তাকে বলছেন, দেখো যেরম নাম হরিনাম তাহলে সব ফালতু কথা হয়ে গেল এগুলো। অর্থাৎ হরিনাম যেভাবে করতে হয় আমরা কেউ সেখানে যাচ্ছি না, ধার ধারি না তার। কি করে ধার ধারবে? ওইখান থেকে তুলে নিয়ে এসে পাঠিয়ে দিচ্ছে তো। সেই কনক কামিনীর জন্য চলছে তো। আর সবাই বৈষ্ণব। চারদিকে সব বৈষ্ণব। ঐরকম আছে নিয়ে মাথা নিয়ে মালা নিয়ে ঘুরছে বৈষ্ণব। এটা নয় রে বাবা, এটা নয়। এটা অসম্ভব। এরকম ভাব নয়, এটা নয়। সেজন্য যে আগে ধর্ম আচরণ করতে হবে তাকে ওই তৃণাদপি শুনিয়েছি। এগুলো যে বলে দিয়েছি এগুলো কোথায়, কোথায় তার অনুসরণ কোথায়? কে কাকে শেখাচ্ছে? এই ধর্মগুলো আস্তে, আস্তে এইসব কথাগুলো শুনতে তাকে আগে শোনাতে হবে। বোঝাতে হবে। কি, কি অপরাধ, কি বিধি নিষেধ কেন করতে হবে? সবকিছুর মধ্যে বিজ্ঞান আছে। ভক্তিটা একটা বিশাল বিজ্ঞান। সেগুলো শুনতে আস্তে, আস্তে তার এই উপশম হবে। এই সমস্যাগুলো যাবে। ধুয়ে যাবে। তখন এই নামাক্ষর বাইরে নাম এটা নামাক্ষর সমস্ত সাধারণ অক্ষরের মতন। নামাক্ষর, নাম অপরাধ, নামাভাস। তারপরে সেই শুদ্ধ নাম। সেই শুদ্ধ নামে সব হবে। আর এতে তো কোনদিনই হবে না। সে নামাক্ষর বাইরে বটে নাম তবু নয়। নাম হচ্ছে না তো এটা আমার কথা নয় তো। প্রভু নামাভাস, প্রভু কখনো কারুর নয়। প্রভু মানে কি? কারুর। সবার নয়। আমরা ভাবি যে আমার কখন নামাভাস হয়, তা নয়। প্রভু মানে কখনো কারোর। কখনো কারোর হচ্ছে। নামাভাস আর সদা নামাপরাধ। বাকি সবাই যাদের আমরা ভাবছি এরকম করে। তাহলে এই নামাভাস মানে যারা সবাই নামাভাস হচ্ছে কখনো তা নয়। তাহলে নামাক্ষরটা কার জন্য হলো তাহলে আবার? এই যে বলা হচ্ছে যে এগুলো যারা করছে তারা ধর্মদ্রোহী, দেশদ্রোহী যে বলা হচ্ছে এগুলো হচ্ছে দ্রোহী, দ্রোহতা। এগুলো বুঝে নিতে হবে। এতে কখনো মঙ্গল হবে না। এখানে বলেছি তো সেই কথা এমন শুনতে তার উদ্দেশ্যটা যেন ওই দিক কনক কামিনীর আর প্রতিষ্ঠাতার দিকে না দেয়। এইটা থেকে তার মুখটাতে উপরে ঘোরাতে হবে। এইটা বুঝছি না কেন? যে জীবটা আসছে তার তো লক্ষ্যটা জীবটা এরকম ভাব চিল শকুনের মতো মানে পশুর মতো। কি না দেহটা চর্ম খাবো কি করে? বায়োলজিক্যাল আবার মানে পশুতে যে আহার, নিদ্রা, পায়মৈথুন এইগুলো তো ওর তো ওই অভ্যাসটাতে আছে। তো ওকে তো এইটাকে বোঝাতে হবে যে এগুলো ছাড়ো সম্পূর্ণ। এটা তোমার জৈবিক, এটা তামসিক, এটা পশুর ধর্ম। এটা সে পূর্ণ মাত্রায় আছে। কোন অপারেশন হলো না, সংস্কার হলো না। আর ওই শুধু চাপিয়ে দিল একটা খোলসটাকে তাকে চাপিয়ে দিল যে তুমি বৈষ্ণব হয়ে গেল। এত বড় প্রহসনটা বৈষ্ণব জগতে এত সস্তা আর এত 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 ওখানে নোংরামি এটা নয়। এত সহজ নয় বৈষ্ণব। ব্রহ্মা, শিব, নারদ যাকে সমস্ত শাস্ত্র তাকে মাথার মধ্যে রেখে দিচ্ছেন বৈষ্ণবদের। তা সবাই বৈষ্ণব, এত বৈষ্ণব এটা কি করে হচ্ছে? কোটি সবই মহামুনি। এখানে হচ্ছে সেই অনুশীলনটা কেউ করছে না, ভজন অনুশীলন। সবের উদ্দেশ্যটা কি? পাঠ করছে, এই করছে সব প্রচার না অপপ্রচার হচ্ছে। প্রচার করতে যায় সব উদ্দেশ্যটা কি? একটাই উদ্দেশ্য ওই কনক কামিনী প্রতিষ্ঠা। একদম পরিষ্কার এটা। বহু দেখেছি। হ্যাঁ, হ্যাঁ। এইটাই স্বাভাবিক। তাহলে ব্যতিক্রম সবাই করছে। সবাই করছে না। আর এইটাই তো করা উচিত তো। বৈষ্ণব তো ওইটা করবে না। ওইটা নয় সেই কথাটাই বলতে চাচ্ছি। কারুরকে কোনো দোষ-ফোষ দেয়া নয়। যারা বৈষ্ণব, যারা ওইরকম তারা বৈষ্ণব নয়। বৈষ্ণব তো ওটা করবে না। বৈষ্ণবের ১ম হচ্ছে এইগুলো। এগুলো তত দুঃসঙ্গ মুৎসৃজ্য। এগুলো দুঃসঙ্গ বলে তারা ত্যাগ করবে আগে। তবে ভজন হবে। তবে তাদের ভজনটা হবে। এইজন্যে এই এই যে রূপ সনাতন
গৌরীদাস ঠাকুর সবাই যে কি করেছেন, তারা বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, লোকনাথ গোস্বামী, রঘুনাথ গোস্বামী, মহাপুর পার্শ্বদের মধ্যে ধরো না কেন, সবাই তারা কি ব্যস্ত ছিলেন, তো এই জগতের মধ্যে বিশাল পজিশনে ছিলেন নাকি। কেউ ছিলেন রাজা, কেউ জমিদার, রাজপুত্র, রাজমন্ত্রী, তারা সবাই যেগুলো ছিলেন, তারা ওরা কি বোকা খুব? কি কেন ছাড়লেন বলুন তো? একটা প্রশ্ন, এই প্রশ্নগুলো থেকে উত্তর দিতে হবে। তাদের কি অসুবিধা ছিল? তাদের কোনো কিছু পয়সা কড়ি অসুবিধে, মান সম্মান অসুবিধা, বা কোনো মন্দির করা বা কোনো বিগ্রহ করা, মন্দির প্রতিষ্ঠা করার অসুবিধা ছিল? দাস গোস্বামীকে তো বলেছি, তার বাবা বলে চেয়েছিলেন, তোমার আমি এখানে করে দিচ্ছি। এখানে মন্দির করে দিচ্ছি তুমি। যা চাই তখন ব্রাহ্মণ, পন্ডিত সব আসবে এখানে। বৈষ্ণবরা এখানে আসবে। কি তার অসুবিধা ছিল? সনাতন গোস্বামীর কাছে কি পড়ে দেখবে, ওখানে বলা আছে তিনি প্রতিদিন ৩০ থেকে ৩৫-৪০ জন ব্রাহ্মণ, পন্ডিত নিয়ে প্রতিদিন হরিকথা আসর বসতো তার। তাহলে তার সাধুসঙ্গের কি অভাব ছিল? তার হরিকথার কি অভাব ছিল? তার পয়সা কড়ির কোনো তো অভাব ছিল না। যা বলতেন তাই করে দিতেন। যে আমি এখানে থাকবো, আমি এই করে দেবো। তিনি বলেছিলেন, তুমি শুধু থাকো আমার কাছে। কিছু তোমার করতে হবে, তোমার মাঝে, মাঝে বুদ্ধি নেবো। তাও তিনি ছেড়ে দিলেন জ্যৈষ্ঠ জ্ঞানে। কি জন্য ছাড়লেন? এগুলোতে বিচার করা আছে। অর্থাৎ যখনই এই ছাড়লেন কেন? না, যখনই এখানে থাকবো, কোথাও থাকবো, একটা দায়িত্ব বা কর্তব্যবোধ থেকেই যাবে। লিখিত কিংবা অলিখিত থাকবেই থাকবে। তাহলে যতক্ষণ এই জড়ীয় জগতের দায়িত্ব বা কর্তব্যের মধ্যে আমরা বদ্ধ থাকবো, ততক্ষণ আসল যে দায়িত্ব কর্তব্য, নিত্য দায়িত্ব কর্তব্য, অপ্রাকৃত যেটা, সেটা হবে না, ভগবানের জন্য হবে না, ওই ভজনটা হবে না। সেগুলো দুঃসঙ্গের মতোই, সেজন্য তারা ত্যাগ করে চলে গেলেন। আচ্ছা, এখানে কেন বলছি? আর কি আছে প্রমাণ? এরা মহাপুরুষ বলেছিলেন, তাই জন্য এরা এসেছিলেন শিক্ষা দিতে। আর কোথায় আছে প্রমাণ? আচ্ছা, দেখো, ওখানে ভাবো, ঋষভদেব, ভরত মহারাজ, জড়ভরত, মুচকুন্দ রাজা, কত শুনবে? সব ভক্তরা, রাজা ছিলেন, সব ছেড়ে দিলেন। যে চলে যান। না, এই দায়িত্ব কর্তব্য আমার দরকার নেই। হবে না, এতে হরিভজন হবে না। কত আছেন। আবার দেখো, ওপর দেখো, শিব ঠাকুর কেন অত বড়? ব্রহ্মার সঙ্গে শিব বড় কেন? শিব ঠাকুর সবসময় ধ্যানগ্রস্ত। কি জন্যে? না, এইসব তার প্রতি তো ভগবান ঘাড়ে দিয়ে দিয়েছে বিশাল দায়িত্ব। ঠিক আছে, আমি করব। যখন ভগবান বলছেন এটা করো, প্রলয় করো, এটা করো, তখন তিনি আসছেন, ব্যাস আবার ছেড়ে দিচ্ছেন। করে দিচ্ছেন যে ওদিকে কোনো চিন্তা নেই। ওই দায়িত্ব কর্তব্য আমার নেই। ছেড়ে দিচ্ছেন। দিয়ে সবসময় চুপ করে আছেন। বসে যে ওই দায়িত্ব কর্তব্য করতে গেলেই আমার আর এই দায়িত্ব কর্তব্যটা হবে না। যতক্ষণ এই জগতের সঙ্গে অ্যাটাচমেন্ট, শেকড়টা থাকবে, সম্বন্ধটা থাকবে। এই সম্বন্ধটাই না তো তুলতে হবে, শেকড় তুলতে হবে তো। একটাই তো, মন তো একটাই। এখান থেকে নিয়ে ওখানে টানতে হবে। বিষয়ে যে প্রীতি এবে আশ্রয় আমার, সেই মতো প্রীতি হোক চরণে তোমার। ভক্তিবিনোদ ঠাকুর সব বলে দিয়ে গেছেন। তো এটা কেন আমরা বুঝতে চাই না? কেন বুঝতে যাচ্ছি না আমরা? এইসব করে তো হবে না, তো এটা লোক ঠকানো। মানে লোক কেন, লোকের কথা কি বলতে, নিজেকে ঠকানো, ভগবানকে ঠকানো হচ্ছে তো। যেটা বলতে চাচ্ছি, এটা যুক্ত বইটা করেছে কি প্রভুপাদ, এটা সেকেন্ড প্রভুপাদের কথাই আমি এটা বলতে যাচ্ছি। ভক্তিচন্দ্র সরস্বতী ঠাকুর তিনি এগুলো বলে গেছেন বহু জায়গাতে। বলে গেছেন যে এসব বড়, বড় কোনো এই ঠকানি, ঠক জোচ্চুরি এসব নয় এখানে। ভক্তিবিনোদ ঠাকুরের কথাগুলোতে তিনি বলে গেছেন। এগুলো নয়। প্রচার করা যাদের জানানো হচ্ছে, তাদের নিয়ে এসে, ধরে নিয়ে এসে উন্নতি সেখানে পৌঁছাতে না পারি, এই জগৎ সংসারের দায়িত্ব থেকে ভগবানের সেবার দায়িত্ব না দিতে পারি, তাহলে সে ব্যাধের কাজ হলো সেটা। ব্যাধের মতো। অর্থাৎ ওইগুলোকে ব্যাধ যেরকম ধরে নিয়ে আসে, দিয়ে খাবার দেয় না, যে পোষে না, বাকি তো শুধু ব্যাধ সবাইকে শুধু মারেও না, পাখি ধরে বিক্রিও করে। সে পাখি সে খাঁচায় পরে আবার খাওয়ায় দাওয়ায়। তাই না? এটা কি ভালো দেখতে মনে হচ্ছে, খুব ভালো করলো, কিন্তু বন্দি করে ফেললো তো। তাহলে এগুলো সেরকম হচ্ছে। ওদের নিয়ে এসে তাদের কারুর ওরকম করে জীবন শেষ করে দিচ্ছে, আর কারুর ভালো করে খাবার দিচ্ছে, খাবার নিয়ে বাড়িতে পোশাক-টোশাক দিয়ে ভালো করে তাদের বাড়িতে খাওয়ার ছিল না, কিছু ছিল না। এখানে এসে রাজার মতো হচ্ছে। আর যে রাজকীয় ভোগগুলো ভক্তগুলো মহাপুর পার্শ্বদের ছেড়ে দিয়েছিলেন, তখন বিষটার মতো। আর সেই বিষটা গুলোকে আনন্দ হচ্ছে।
বড়লোকদের সঙ্গে সংস্পর্শ করতেন। রাজার মুখ দেখতেন না। এবং সে কোথায় বড়লোক, কোথায় শেষের দিকে চলে যাচ্ছে। পুরো উল্টোর দিকে চলে গেছে। বলতে গেলে কত রকম বড়, বড় গুণ কে বলবে? কেন বলবেই বা কেন? বুগনি দিয়ে কত বড়, বড় কথা বলে সঙ্গে, সঙ্গে মানে ওই মিথ্যে কথা বলে চাপা দেওয়ার চেষ্টা করে। সত্য কথাটা বলো না। চোখে চোখ রেখে যে মহাপু এইটা শিখিয়ে গেছেন নাকি? তোমার দেশে এগুলো গেছে? এই যে কাম, ক্রোধ, লোভ ইত্যাদি যে বাসনাগুলো, জড়ীয় বাসনাগুলো সম্পূর্ণভাবে নির্মূল না হলে বাবা ভজন হবে না রে বাবা। হয় মুক্ত কলির উপাসমানাং, মুক্ত কলির উপাসনা। মুক্ত মানে কি? এইগুলো থেকে জড়ীয় বাসনা থেকে মুক্ত ব্যাস। এই বাসনাটা আগে মুক্ত হতে হবে। আগে এইটা হোক না, বাকি সব হয়ে যাবে। সেটা কোথায় আছে? হৃদয়ের মধ্যে লুকিয়ে আছে একেবারে। কনক কামিনী প্রচেষ্টা এই ভোগ বাসনা থেকে সবকিছু আসে। এইগুলো ১ম ভজনের বেসিক যদি এইটা হয়ে যায়, কেউ যদি শেখায়, ১ম এ এইটা শিখতে হবে। এইটা যে শিখতে পারলো, যার হয়ে গেছে সেই রাজা হয়ে গেল। সে মানে সে মুক্ত হয়ে গেল। আর কোন সে যদি যেখানে থাকে তার তার কোন তার এই সংসার ছেড়ে দিলি কি আর ঘাড়ে চাপিয়ে দিলি কি? এই অবস্থাতে আগে আসতে হবে তো। কে তাকে করেছে? কোন সাধনাতে করেছে? সবাই মনে করছে মানে আরোপ করে দিচ্ছে। সব যে আসছে ওই দীক্ষা দিয়েছে সবাই এরকম হয়ে গেছে। সবাই সংসার পায়ে পায়ে পরাবো। আরে ওটা তো সংসারের কীট তো। তা ওকে ওই পোশাকটা দিল সংসার সেটা পায়ে পরাও। ব্রহ্মাণ্ড ত্যাগ ধরার জন্য মানে সবাই ব্রহ্মাণ্ড ত্যাগ করতে পারছে। একটা সংসারের কীট, কনক কামিনীর কীট তো ওটা। পয়সার জন্য মানে পুকুরের মধ্যে এক টুকরো বিস্কুট দিলে চলে যাবে। ওগুলোকে কিছু পয়সা দেওয়া দেখো চলে যাচ্ছে। কনক কামিনী ছুঁড়ে দাও একটুখানি দেখবে সব চলে যাচ্ছে। এগুলো কি করে বৈষ্ণব হয় এগুলো? না ও তো ওসব তো থাকবেই। ওই আস্তে হবে। কবে আস্তে কার হয়েছে? হয়নি। ওইসব নিয়ে মরছি আবার ওই অপরাধ করে মরে যাচ্ছে। হচ্ছে যা আছে একটা মানে গোষ্ঠী বৃদ্ধি হচ্ছে আরকি। মানে বাহ্যিক এখন যে অবস্থা হচ্ছে গোষ্ঠী বৃদ্ধি হচ্ছে। এইটাই লাভ হচ্ছে। কিন্তু নিজের মঙ্গল, আত্মমঙ্গল যেটা বৈষ্ণব সম্বন্ধে, আত্মমঙ্গল হলে জগতের মঙ্গল হবে। এরকম একজন বৈষ্ণব মানে জগতের মঙ্গল হবে। কিন্তু তাকে বৈষ্ণব করতে হবে। এই সেজন্য তো গুরু। এই জগতের যেসব ভালো, ভালো গুণ অর্থাৎ সাত্ত্বিক গুণগুলো তার নিজের চেষ্টাতে জীব হয়তো করতে পারে নিজের বুদ্ধি দিয়ে। এগুলোকে দুঃসঙ্গ ছাড়তে পারে হয়তো। কিন্তু এই যে ভগবত তত্ত্ব জ্ঞান নির্গুণ, হরি নির্গুণ এই হরিভজনের ব্যাপারটা এটা নিজে হয় না। এটা নিজে অসম্ভব। এ নিয়ে গুরু চাই। সেই গুরুকে যার সঙ্গে সেই সম্বন্ধ হয়েছে, যিনি জানেন সেইটাই হচ্ছে গুরু, বৈষ্ণব গুরু বলা আছে। আর এই সেজে গেল ওইরকম তার কাছ থেকে কি পাওয়া যাবে? এটাই পাওয়া যাবে। এই প্রবঞ্চনায় এইটাই হয়। এই যে এইটিই হবে। বৈষ্ণব বলা হচ্ছে নাম কাও আসছে সবাই বৈষ্ণব যেরকম গুণীভূত সবাই বৈষ্ণব সব আছে এর মধ্যে ঠিক আছে। কিন্তু এই এদের কথা মনে বলছি আসছে সব হচ্ছে কিন্তু যারা মঙ্গল চাচ্ছেন, আসল অর্থাৎ এই স্বাস্থ্যসম্মতভাবে ভজন পদ্ধতি জানতে চাচ্ছেন, শুধুমাত্র তাদের জন্য। সবার জন্য আমার দরকার নেই। আমি বলতে কেউ বুঝবে না তো তারা। শুনবেও না, বুঝবে না, এ কি বলছে ধুর! এই একবারে এই সবাই তাহলে এরা ভুল করছে, ওই জায়গায় ঠিক বলছে ব্যাস। এই একদম ব্রহ্মস্ত মেরে চলে যাবে। কিন্তু আমি সবাই নিজে এই সবাই যেখানে আছে কত তো ওই কি তোমার স্মার্ট বাবা কত লক্ষ লোক তো তার সাধু আছে। তার তো কত শিষ্য লক্ষ বড় জ্ঞানী আছে তো। তার পরবর্তীকালে ওই লক্ষ লোক যাচ্ছে মানেই যে এরা সবাই ঠিক করছে। এটা এটা কিন্তু নয়। এটা প্রমাণ হয়ে যাচ্ছে যতক্ষণ যেই প্রমাণ হয়েছে তখন এই যে তখন কোথায় পালাবে কোথায় আর পথ পাচ্ছেন। তার আগে সবাইকে এই সব বড়। এগুলো অনিত্য ব্যাপার লক্ষণ হচ্ছে এটা ১ম থেকেই এটা বুদ্ধিমান এটা দেখবে। যাদের ঐদিকে মুখটা আছে অর্থাৎ মুখটা কোন দিকে আছে সেটা দেখতে হবে। আর ওই সংস্পর্শে ওইটা নিয়েই চলছে। কোন আমি বুঝতে এইটাই তাহলে এটা বোঝা যাবে। যতই সে চালাকি করুক। কিন্তু এর মুখটা বৈষ্ণব হচ্ছে মহাপ্রভুর বৈষ্ণবগণ বৈরাগ্য প্রদান। তার দেখুন সরাসরি এসব দিকে তারা থাকবে না। মানে স্বাভাবিক বৃত্তিটা হবে। স্বাভাবিক কোন রকম ছলচাতুরির দরকার নেই। স্বাভাবিক তার এসব ভালো লাগবে। এসব আর কি করে ভালো সেইটাই আগে শিখতে হবে।
এবং শুধু ওইটাই সব কথা নয়। ওটা কেন কি জানো? ওইটা লক্ষ্য নয়। লক্ষ্য হচ্ছে হরিভজন। আর হরিভজন হলে এইটা চলে যাবে, আবার এইটা হলে হরিভজন হবে। দুটোই একসঙ্গে। আর ওরা বলছে, "ও আপনি হয়ে যান, আপনি হয় নাকি কিছু?" এখন তো আমরা হরিভজন করতে পারবো না। কোনটা পারবো? কি করতে? তাহলে আমরা এইগুলো চেষ্টা করতে পারবো তো নাকি? খারাপটা এটা ত্যাগ করা উচিত, এটা তো আমরা বুঝতে পারছি। তাহলে এইটা ত্যাগ করতে আমরা নিজেরা চেঞ্জ করতে পারবো তো? অভ্যাস করতে সংস্কারটা হবে তো আস্তে, আস্তে। তাতে সেটা তো আমরা অন্ততপক্ষে করি। না তো এমন একটা করে দিচ্ছে যে ওগুলো দরকার নেই। ওই হরিভজন করতে ও চলে যায়। মানে তাকে একবার একটা স্ট্যাম্প মেরে দিচ্ছি। আর কোনদিনই তা যাচ্ছে না। এগুলো নিয়ে তো হরিভজন হবে না। এইগুলো না গেলে হরিভজন হবে না। আর ওই হরিভজন করতে সব হয়ে যাবে। নাম করলে আরে নাম হলে তো হবে। সব চলে যাবে। হরিভজন হলে তো সব যাবে। তার তো কিছু দরকার নেই। তাহলে কেন তুমি আছো এখানে? হরিভজন করার জন্যই তো এগুলোকে ছাড়তে হবে। জি, এখন হরিভজন তো আমার দ্বারা হবে না। তাহলে যেটা হবে আমি সেটা কমসে কম করি। না করো। আমি বিরাট ভক্ত হয়ে গেছি। কিছু নাই কিন্তু এখানেই আমাদের গন্ডগোলটা হয়ে যাচ্ছে। যেটা আমার পক্ষে সম্ভব, আমাদের পক্ষে সম্ভব সেটা অন্ততপক্ষে করি। যে কমপক্ষে পশুর মতো না হই, ঠকবাজ না হই। পশুর মধ্যে যেগুলো আছে সেইগুলো যেন আমার মধ্যে না থাকে। এগুলোকে চেষ্টা করি না কেন? আর ভগবানের কাছে কান্নাকাটি করি না কেন? যে আমাকে এখান থেকে মুক্ত করো যেন আমি হরিভজন করতে পারি। এগুলো তাহলে তো আমি হরিভজন করতে পারবো না। সেই জন্যে হরিভজনের জন্যেই। ব্যাস এটা তো কেউ শেখাচ্ছে না রে বাবা। কে শেখাবে? গায়ে গা গা গায়ে লেগে যাবে তো। কিন্তু যারা আছেন সেরকম মহাপুরুষ যারা বৈষ্ণব তারা তারা পূজ্য। তাদের কথাই আমি বলছি। তাদের টেনে এই একসঙ্গে এদের মতো নামিয়ে দিলে সেই যাতে নামানো না হয়, এক লেভেলে দেয়া না হয় সেজন্যই বলছি। বৈষ্ণব যারা তারা হচ্ছেন প্রণম্য। তারা এরকম ভাব পাবে। আর এই যারা আছে কপট ভণ্ড ধর্মধ্বজি। এই ধর্মধ্বজি গুলো ওই আসনটা পেতে যাচ্ছে। এখানটা নয়। জগতের অমঙ্গল হচ্ছে এটা। এগুলোকে দিয়ে। তাহলে আমার মনে ধর্মধ্বজি কি এরা নেই আমরা যেখানে আছি এরা আলাদা। এরা ভালো। এখন ধর্মধ্বজিটা কার জন্য বলছি এখন? তাহলে যারা এইসব করছে ওই যারা ওই বাইরে যারা একদম তমোগুণ সম্পন্ন মদ খেয়ে গুন্ডা বদমাইশ যারা মানে সমাজ বিরোধী এগুলোকে বলছে বলছে নাকি? ধর্মধ্বজি মানে কি? এগুলো বলছে না। যারা ধর্ম নিয়ে আছে, ধার্মিক বলে ভাবছে, তাদের কথাই বলছে। তাহলে কে তাহলে? তাহলে এর মধ্যেই আছে। যাদের নিয়ে আমরা আছি যেগুলো এইসব জায়গায় আছে যে আছে এর কথাই বলছে। অথচ আমরা ওটা এড়িয়ে যাচ্ছি। না আমাদেরটা নয়। ও বলছে আমার দলটা নয়। ও বলছে আমার দলের না আমার গুলো সবাই এইভাবে পাশ কাটিয়ে যাচ্ছে। আর এইটাই শেখানো শেখানো হচ্ছে। মানে এমন শেখানো হচ্ছে জানো এখানে একটু মানে এখানে না ওখানে আলাদা। এখানে কর্মী, জ্ঞানী, যোগী মানে একটা আলাদা আলাদা ভিন করতে আসছে। আর ওগুলো তো এখানেই আছে। এর মধ্যেই তো ওদের মধ্যেই তো আছে। এখন সেইজন্য বলছি যারা মঙ্গল চাচ্ছেন তাদের ওই দুর্বলতাটাকে বাদ দিতে হবে। সবাইকে এইটা দিয়ে দেয় সবাইকে। এই চোখ দিয়ে অর্থাৎ শাস্ত্র চক্ষু বলছে। শাস্ত্রের বিচারগুলো দিয়ে গেছেন। এইগুলো দেখিয়ে কি ভজন করতে হবে, কেন করতে হবে, আমার মঙ্গল হচ্ছে কিনা, জীবনটা এরকম করে নষ্ট না করে সেই ভজনের দিকে লক্ষ্য দাও বাবা। যেটুকু সময় আছে। তোমার মঙ্গল হবে, সকলের মঙ্গল হবে। আর ভেতরে একটা উম তোমার বুঝতে পারবে এই প্রভাব একটা বুঝতে হবে। হুম, এরকম নয়। এই অনুশীলনটা সঠিক অনুশীলনটা হলেই তার মনোভাব হবে। তাকে আর ওই লোকের কাছে ছুটতে হবে প্রতিষ্ঠা পাওয়ার জন্যে যে আমি ভক্ত আমাকে এরকম করে সেই করে আমি মহারাজ এরকম ছুটতে হবে না। এই হচ্ছে ব্যাপারটা। এখন এই শ্লোকটার যেটা মোদ্দা কথা যেটা চলছে এই শ্লোকটাকে ভেঙে যেটার মানে ভয়াবহতা একটা দিকটা সেই দিকটাই আমি বললাম। যেটা হচ্ছে এইটাকে নিয়ে যারা এইটাকে ঢাল করে যারা অপব্যবহার করছে। সেজন্যই এটা বললাম। এখন এইটা বলার পরেতে এবার অর্থাৎ যে বলছেন যে আমাদের
এই কথা শুনে, হরিকথা শুনে মেন কথাটা কি, প্রধান কথাটা কি হলো? না, বিধিলিঙ্গ হবে, অর্থাৎ হরিভজন করাটা উচিত আমাদের। না করলে করতে হয়। না করলে মানে আমি করছি না এরকম। না করলে মানে ভুল করে ওই হরিভজনের ছল করে করছি, ধর্মধ্বজ করছি, এটা তো চরম অপরাধ। এইজন্যই এই কথা সেই শ্লোকের মধ্যে থেকেই বললাম আমি। বিধিলিঙ্গ মানে হবে, মানে উচিত মানে হচ্ছে এইটা। যে না করলে না করলে সেই ছল, ভজনের ছল আমরা সবাই ভক্ত। এই যে শুনছি না ওই লোক দেখে সবাই বলছে হুম, হুম আমি ওখানে গেলাম, এই করলাম, সেই করলাম, আমার জন্য সব এইরকম, এই হিমালয়ে গেলাম, এই একদম আমি বরফে চাপা পড়ে পড়ে গেলাম। এক সাধু তারা দেখে বলছে এক সাধু আসছে নিয়ে আয়। এসে বলছেন ওরা শুনছিল নাকি? নিজের করতে কি বলছে পাগলের মতো হরি কথা। এইসব যাক, এইসব মানে কথা বাদ দাও। এখন যে আসল কথাটা হচ্ছে আমাদের আগাতে হবে এগুলো। অর্থাৎ এগুলো বলছি কেন না ভিত্তিটা করার জন্য। না হলে কোনো লাভ নেই। আগে এগুলো লাভ নেই। ওই গায়ে ওইসব চাপা দিয়ে আর আগে শুধুমাত্র প্রহসন একটা। ওই প্রহসন চাই না। আর ওই জন্য সময় নষ্ট করতে আমার চাই না। আমার সময় নষ্ট। যাক, এই বাঞ্ছায় জয়িছে কৃষ্ণ প্রাকট্য কারণ অসুর সংহার অনুষঙ্গ প্রয়োজন। যে প্রথমেই যেটা বললাম যে অনুবাদ আর বিধেয়। অনুবাদ মানে যেটা জানা আছে সেটা আগে বলতে হয়। আর সেই জানার থেকে যে সিদ্ধান্তে আসতে হবে সেই সিদ্ধান্তটার নাম হচ্ছে বিধেয়। অর্থাৎ যেটা জানা নেই সেটা যে সিদ্ধান্তটা উদ্ঘাটন হবে। সেজন্য কৃষ্ণ সম্বন্ধে ভাগবতে বলে সবাই জানে যে কৃষ্ণ স্বয়ং পেতে চাংশ কলা পুংস কৃষ্ণস্ত ভগবান স্বয়ং। সে কৃষ্ণ লীলাটা আগে বলে দিলেন। তার ইচ্ছাটা তিনি কিভাবে প্রকাট হলেন। সেই প্রকাটের জন্য অর্থাৎ ওই যে দুটো বাঞ্ছা, এই বাঞ্ছা জয়িছে বললাম না, আচ্ছা, অর্থাৎ রসিক শেখর আর পরম করুন এটা প্রেমরস নির্যাস আর রাগমার ভক্তির করিতে প্রচারণ, এই দুটো এই বাঞ্ছা, এই দুটো বাঞ্ছার জন্যই কৃষ্ণের প্রাকট্য কারণ তিনি এলেন। আর অসুর সংহার আনুষঙ্গ প্রয়োজন। অর্থাৎ তিনি যে তাহলে এই এত অসুর মেরেছেন কি না, এটা হচ্ছে আনুষঙ্গ। অর্থাৎ একটা প্রধান কাজ করতে গেলে যে কথা আমাদের প্রবাদ বাক্য আছে না, আরে আরে রথ দেখা হবে কলা বেচা হবে, বলেন। তা প্রধান লক্ষ্য তো হচ্ছে রথ দেখা। আছে সে কলা বেচা বাদাম বেচা যাওয়া, কিছু একটা হয়ে গেল, কিছু হলো বা কারো বন্ধুর সঙ্গে সাক্ষাৎ হলো বা সমুদ্রে চান হলো, এসব কোনো আনুষঙ্গ বলা আছে সবকিছু। প্রধান হচ্ছে এইটা, সবকিছু না, সবকিছুর মধ্যে এইটা আছে যে একটা যে উৎসব হয়, যে একটা উৎসব হচ্ছে প্রধান একটা উৎসব হচ্ছে, আর তার সঙ্গে আনুষঙ্গ অনেক কিছু সেটাই বললো যে এই দুটো কারণ হচ্ছে প্রধান। আর অসুর সংজ্ঞা যে এত যে অসুর সঙ্গে কারণ যে যে মানে স্বয়ং ভগবান আসছেন যখন এটা কি স্বাভাবিকভাবে হয়ে যায়, এটা আনুষঙ্গিকরণ। এই মতো এবার এত যে বললেন কেন, যে এই যে কথাগুলো এত বলছি কার কথার লক্ষ্য থাকবে, নাহলে তো সেই কথাগুলো ব্যাক হয়ে যাবে, মানে সে বেকার বকা হয়ে যাবে, বক হয়ে যাবে। সেই জন্য আমি যে এত কোনো কথা বললাম এর একটা উদ্দেশ্য আছে তো, যদি উদ্দেশ্য না থাকে শুধু একটা কথা বলতে তাহলে কোনো বেকার কথা, দূর কি বলছি এরকম হয়ে যাবে তো। সেই জন্য যে কথাগুলো বললাম তার একটা উদ্দেশ্য আছে, একটা লক্ষ্য আছে। সেই লক্ষ্যটা সিদ্ধান্তটাকে স্থাপন করার জন্যই এগুলো বলা হচ্ছে। সেখানে কবিরাজ গোস্বামী যে এত কিছু বললেন তার এবার সিদ্ধান্তে আসছেন, সেই জন্য আমাকে সেরকম তার সঙ্গে সঙ্গে আমাকে সিদ্ধান্তে আসতে হবে। সেটাই হলো কি যে প্রথম থেকে আরম্ভ করেছি এই মতো, মানে কি এই মতো, অর্থাৎ এই মতো, এইটাই হচ্ছে সিদ্ধান্ত। এতগুলো যে বলা হলো তার ফলতা এবার বিধেয়টা বলছেন যে অনুবাদ এই যে শুনলে না এতগুলো, এই মতো চৈতন্য কৃষ্ণ পূর্ণ ভগবান, অর্থাৎ ওই যার কথা বলা হলো, তুমি এত কথা বললে, তুমি তো বলতে যাচ্ছ মহাপুর কথা। তা ওই যে বলা হলো কৃষ্ণ, তো তোমরা জানো কি কৃষ্ণকে, অর্থাৎ এটা অনুবাদ। আগে এটা না বললে মহাপুর কথা বলতে গেলে হবে না, ভুল হয়ে যাবে, নিয়ম শৃঙ্খলা ভঙ্গ হয়ে যাবে। সেই জন্য আগে ভগবান, স্বয়ং ভগবান যাকে সবাই জানে তার কথা বলা হলো কিছু কথা। ঠিক ঠিক ওইরকম এই মতো এই যে চৈতন্য মহাপ্রভুর কথা বলে, চৈতন্য কৃষ্ণ বা বা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু পূর্ণ ভগবান, অর্থাৎ স্বয়ং ভগবান বলা হলো, মানে কি এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং।
তিনি যেমন স্বয়ং ভগবান, সেই তিনি এই চৈতন্য কৃষ্ণ, সেই তিনিই মাত্র, কোনো ভেদ নেই। অর্থাৎ দুটো আলাদা রূপ। হলো এটা বলল কিনা? যুগ ধর্ম প্রবর্তন নয় তার কাম। তাহলে এটা কেন বলতে গেলে মিলটা কেন? না, যেরকম বা কৃষ্ণ তিনি অবতীর্ণ হলেন কেন, দুটো প্রধান কারণ। আর আনুষঙ্গ কারণটা কি? অসুর মারণ। এখানে সেরকম ভাব, এই চৈতন্য কৃষ্ণ পূর্ণ ভগবান তিনি আসছেন। এবার সেটা বলা হবে কেন আসছেন, কিন্তু তিনি যে অসুর মেরেছেন তার সেটা কাজ নয়, আনুষঙ্গ। সে যুগ ধর্ম প্রবর্তনটা নয় তার কাম। অর্থাৎ কলিযুগ চলে আসছে তো, এই যুগ ধর্ম লোকে বলে না এই যুগ ধর্ম করতে এসেছেন। চৈতন্য মহাপ্রভুর যুগ ধর্মটা কাজ নয়, কিন্তু এটা আনুষঙ্গ যে অসুর মারা এটা হয়ে যাবে, সেটা পরবর্তীকালে বলতে যাচ্ছে। এবার এই দুটো লাইনকেও ব্যাখ্যা করছে, এই স্টেটমেন্ট দিয়ে দিল। অর্থাৎ আর সিদ্ধান্ত স্থাপন হলো আগে যতগুলো বলা হলো প্রথম লাইনটা, এই মতো চৈতন্য কৃষ্ণ পূর্ণ ভগবান, এই লাইনটা কি হলো না, আগের যে ব্যাখ্যাটা দিল এত কিছু সেটাকে স্থাপিত করা হলো। ওইটা এবার পরের লাইনটা কি হচ্ছে না, ওই পরের লাইনটা যেটা ব্যাখ্যা করা হবে সেটা বলা হচ্ছে কিনা, ঠিক ওরকম যুগ ধর্ম প্রবর্তন নয় তার কাম। এবার কিরকম যুগ ধর্ম আর কি সেটা নয়, সেটা ব্যাখ্যা করছেন। কোন কারণে যবে হইল অবতার তারে মন, অর্থাৎ সেই যে কৃষ্ণচন্দ্র তিনি যে অবতার হওয়ার জন্য কেন অবতার হতে চাইলেন, সেই অবতারের আরো কারণ আছে বলবেন পরে। অর্থাৎ তিনি যে এই অবতীর্ণ হতে গেলেন, প্রধানটা কি রস শাস্ত্র, প্রেম রস নির্যাস শাস্ত্রতন্ত্র আর আর রাগ মার্গ ভক্তির লোকে করিতে বোঝালেন। তখন সেই জন্যে এই কারণে যখন তার অবতারে মন হইল, অর্থাৎ এইটার জন্যে তিনি তো আবার বিষয় বিষয় বিগ্রহ আশ্রয় আশ্রয় বিগ্রহ দুরকম ভাবে আছেন। সেই রকম ভাবে তিনি ওইখানে সেইটা হয়নি, ওইভাবে রসটা পূরণ হয়নি, সেই জন্য তাকে আবার আসতে হচ্ছে। সেই জন্য যখন তাকে চৈতন্য মহাপ্রভু রূপে কৃষ্ণ চৈতন্য রূপে আসতে হচ্ছেন, অবতীর্ণ হতে হচ্ছেন, কি হলো না, যুগ ধর্ম কাল হইল সেকালে লীলা। অর্থাৎ সেই সময়তেই সেই যুগ ধর্ম কাল হয়ে গেল, একসঙ্গে এসে গেল। আর দুটো একসঙ্গে হয়ে গেল, কোইন্সিডেন্ট যাকে বলে। অর্থাৎ ভগবান যখন অবতীর্ণ হতে যাচ্ছেন সেই সঙ্গেই যুগ ধর্ম, অর্থাৎ প্রত্যেকটা যুগে যুগের এক ধর্ম আছে না, যুগাবতার আছে না, সেইটাও এখানে বলতে যাচ্ছে। সেই জন্যে যে ওইটার সঙ্গে অর্থাৎ স্বয়ং ভগবান তার ইচ্ছা, যেরকম আমাদের এখানে দেখতে হবে রাষ্ট্রপতি আসছে কিংবা প্রধানমন্ত্রী আসছে, তার আসা কোনো মিটিং বা কোনো একটা বিশেষ কাজ তো, কিন্তু সেই সঙ্গে সঙ্গে অনুষঙ্গে চোর ছাঁচুর যাতে না আসতে পারে, রাস্তাঘাট পরিষ্কার ইত্যাদি, এসব বহু কিছু অনুষঙ্গ হয়তো। এইসব কোনো চোর ছাঁচুর ধরে আটকে রাখা, এইসব তো বহু কিছু হয়তো সেখানে বলছি। আর অন্য যেসব কাজগুলো বাকি ছিল, যারা যে সব কাজগুলো হয়নি, পরিষ্কার করে স্টেশন ফেশন এয়ারপোর্ট পরিষ্কার সেগুলো করে না সব। এইসব আজকে মন্ত্রী আসছে, স্টেশন হুড় করে সব সেইগুলো করা দরকার ছিল, হয়নি, সেগুলো করে যাচ্ছে সেই সঙ্গে সঙ্গে। না স্বয়ং ভগবান কি হচ্ছেন না, তার এরকম এরকম প্রভাবটাই এরকম ভাব যে আর তাকে কিছু বলতে হবে না, তার জন্য অটোমেটিক মানে আপনা আপনি ভাবে সব তার সেবার জন্য, অর্থাৎ যুগ ধর্মটা তার সেবার জন্য ওই সময়তেই এসে মিলে যাচ্ছে। এইটাই সেটাই বলছি, দুই হেতু অবতরী লইয়া ভক্তগণ আপনে আস্বাদে প্রেম নাম সংকীর্তন। দুটো হেতু বলা হলো, বলা এবার আস্বাদনটা কি করছে, ওই প্রেম আর নাম সংকীর্তন। অর্থাৎ নাম প্রেম আস্বাদন করছে, অর্থাৎ কি প্রেম রস, যেটা প্রেম রস নির্যাস, রস নির্যাস প্রেমে, আবার নাম সংকীর্তনের নির্যাসটাই তিনি আস্বাদন করবেন। এটা এখন জেনে রাখতে হবে। নাম সংকীর্তন সব ভেদি এসব ব্যাপার না, যেহেতু তিনি স্বয়ং ভগবান, তিনি প্রেম তো বহু শান্ত দাস্য সক্ষ বাৎসল্য, পাঁচটা হচ্ছে মুখ্য, সাতটা গুণ, বহু রকমের প্রেম রস আছে, ভাব আছে, কিন্তু কি তিনি স্বয়ং ভগবান মানে রাজা, তিনি কি নির্যাসটা অর্থাৎ সারটা সেইটার জন্য, অর্থাৎ মাধুর্য বা আদি রসের যে মধুর রস আছে তার মধ্যে সবগুলো আছে,
সবগুলি আছে তার মধ্যে। নির্যাসটা প্রেম রস এখানে নাম সংকীর্তনও তাই। নাম সংকীর্তন যারা মানে বিগিনার্স অর্থাৎ শুরু করছে যারা, অর্থাৎ যেটা ১ম এ বললাম, যারা এই ধর্মটা অনুশীলন করতে চাচ্ছেন, তারা নাম সংকীর্তন করছেন। সেটা নাম সংকীর্তন। কিন্তু ওই নাম সংকীর্তনটা আর মহাপ্রভু মানে স্বয়ং ভগবান যে ওই যে যে ভক্তগণ নিয়ে যেটা দুটো হেতু দুটো কারণে জেনে এসেছেন, সেই তার নাম সংকীর্তনের যে আস্বাদনটা একরকম নয়। আপনে আস্বাদে অর্থাৎ ওই যে প্রেম রস তিনি আস্বাদন করতেন, সেখানে প্রেম রসের প্রেম রস নির্যাসটাই এখানে সেরকম নাম সংকীর্তন দুটো, প্রেম রস আর নাম সংকীর্তন। নাম সংকীর্তনের নির্যাসটা তিনি আস্বাদন করছেন। অ অ সে দুটো প্রেমের দ্বারা নাম সংকীর্তন দ্বারা প্রেম। উপায় উপায় আর রূপেয় একই। যেমন ভক্তিটাই হচ্ছে নামটাই যেরকম উপায় আর উপেয়। ভক্তিটা একই রকম। কর্ম, জ্ঞান, যোগের মতো নয়। ভক্তিটাই উপায়, ভক্তির রূপে। সেরকম নাম সংকীর্তনটা হচ্ছে কি উপায় এবং ওইটাই উপেয়। ওইটাই হবে। ওর দ্বারাই ওই নাম সংকীর্তন প্রেমের দ্বারা আর প্রেম রস আর প্রেম রস না হলে নাম সংকীর্তন হবে না। ঠিক সঠিক মতো হবে না। হলো যেরকম ভজন যেরকম বলা হয়, এই অনর্থের নিবৃত্তি না হলে ভজন হবে না। আবার কি ভজন হলে অনর্থের নিমিত্ত হয়ে যাবে। এইটাকে ভুল বোঝালে হবে না যে ভজন করে অনর্থের আপনি হয়ে যাবেন। এরকম ব্যাপারটা নয়। মানে এইটা সূর্য এলে উঠলে অন্ধকার চলে যাবে। আর অন্ধকার এরকম বলে আরে অন্ধকারকে তাড়া ধরে আপনি চলে যাবেন। কিন্তু এটা তো প্রাকৃতিক নিয়ম। ভজন সূর্যের আলাদা জিনিস। আমাদের যে উইল ফোর্স যেটা জীবের স্বতন্ত্রতা আছে। জীবের প্রতি স্বতন্ত্রতা আছে। কোন দিকে আমি যাব? যেদিকে যাবে তোমার এই উইল ফোর্স যেটা ইচ্ছা শক্তি এটা। ভগবানের সিস্টেমটা এরকম ভাব। সেদিকে তুমি পেয়ে যাবে। সেরকম লোক পেয়ে যাবে, সঙ্গ পেয়ে যাবে, সহচর্য সব পেয়ে যাবে। আমাদের তো গাদা চিন্তা এই চাই, সেই চাই, অমুক চাই, কত কি চাই, কত কি হলে আমার ভালো হবে। না করো না কেন তুমি? যাও করো। মানে এইসব দায়িত্ব সেইজন্য ওইগুলোই ১ম আগে অফ হয়ে যেত। অন্নাভিলের জন্য ১ম এই বলে দিল। অন্নাভিলে আমি তো ভগবানের জন্য করতেছি, সবাই তো ভগবানের জন্য করতেছি। এই যে একটু আগে বললাম তো, ভক্ত সেজে আছে সবাই। আর সবটাই বলছি কি সেবার জন্য করছে, ভক্তের জন্য। ব্যাস ওখানেই তো মরে যাচ্ছে। দায়িত্ব কর্তব্য সেই শিবমোহন কেন তারা বোকা ছিলেন তো। রূপ সনাতন, রঘুনাথ দাস, গোস্বামী, শিব ঠাকুর ইত্যাদি যারা ভরত মহারাজ এরা বোকা ছিলেন তো। তারা সব ছেড়ে চলে দিলেন কেন? দায়িত্ব কর্তব্য ছেড়ে গেলেন কেন? আর আমরা সেগুলোকে নিতেছি সেবার জন্য। বিশাল মঠ বানাবো এমন বিশ্বের মধ্যে সেরা হয়ে যাবে। সবাই এসে এখানে দেখতে আসবে। এমন একটা মহাপ্রভুকে বানাবো যার তাল গাছ সমান, দুনিয়াতে মধ্যে শ্রেষ্ঠ, গিনিস বুকে নাম উঠে যাবে। এগুলো ভক্তি, ভজন এগুলো। তা এই তো আমাদের প্রচেষ্টা, মানে প্রচেষ্টা কনক কামিনী প্রচেষ্টা তো। এখানে ভক্তির জন্য করছি ভগবানের জন্য। ওই কঠিনটা দিয়ে সেই একই মত সেই লেভেলটা শুধু বদলে দিচ্ছে। এখানে এটা সেই নাম সংকীর্তন সবই এটাও ভজন। লক্ষ্যটা কি? সেই মহাপ্রভুর যে নাম সংকীর্তন আর তার যে প্রেম রস আস্বাদন, এটা কিন্তু এক নয়। আচ্ছা। আর সেটা তিনি কি করবেন সেটা বলে দিল কি? সেই দ্বারে আচন ডালে কীর্তন সঞ্চারে নাম প্রেম মালা গাঁথি করাইল সংসারে। অর্থাৎ তিনি তো আগে বললেন না যে আমি নিজে প্রেমরস শাসন করবো আর আগমার ভক্তি প্রচারণ করবো। সেটা এখানে বলে দিলেন যে তিনি প্রেমরস আস্বাদন করলেন আর নাম সংকীর্তন আস্বাদন করলেন। দুটো আস্বাদন করলেন, দুটো হেতু। আর সেই সঙ্গে নিজের স্বার্থপরের মধ্যে নিজের জন্য নয়। সে নিজে তো করলেনই। যেরকম বলেছেন মায়ের মতো। তিনি কি? আচন ডালে সকলকে নাম, প্রেম, মালা গাঁথি অর্থাৎ এই দুটো। নাম আর প্রেম রস। পড়াইল সংসারে। প্রেম বলতে কি বলবো বুঝে নিতে হবে। প্রেম রস মানে কি? মধুর প্রেম, মধুর রসের। কিন্তু তার মধ্যে সবগুলোই আছে। সব আছে কিন্তু ওইটাই শ্রেষ্ঠ। ওইটাই তার কারবারটা ভগবানের স্বয়ং কারবার কিন্তু মধুর রস নেই। এখানে নাম সংকীর্তনও তাই সেরকম ঐরকম ভাবে ওই স্ট্যান্ডার্ডের নাম সংকীর্তন। কিন্তু তার মধ্যে এই সবাই আছে আচণ্ডাল অর্থাৎ বিগিনার্স থেকে মানে শুরু থেকে আরম্ভ করে সকলেই আছে। অর্থাৎ যিনি পিএইচডি করেছেন তার মধ্যে ক্লাস 1, 2, 3, 4 সবই তো আছে।
এটা নেই বলা হচ্ছে না, কিন্তু আমাদের লক্ষ্য এটা নয়। তার মানে আমরা ওয়ানে পড়ছি মানে ওই একই রকম লাইনে চলে গেছি শিক্ষিত। এইখানটাতে ভুল হয়ে যাচ্ছে আমাদের। সবাই সমান, সবাই এক, সবাই সাধু, সবাই ভক্ত, সবাই বৈষ্ণব। এখানটাতেই ভুল হয়ে যাচ্ছে। সেই স্ট্যান্ডার্ড গুলো পাস করো রে বাবা আগে। সেখানে যাও। তারপরে সেই সেইটাই এখানে বললেন যে, আচণ্ডালে কীর্তন সঞ্চারিত। তার যে ক্ষমতা আছে। ভগবান স্বয়ং ভগবান ক্ষমতা আছে সঙ্গে, সঙ্গে কৃমি-কীটকে পর্যন্ত তিনি করেছেন। পাথরকে পর্যন্ত প্রেম নাম দিয়ে দিতে পারেন। তার কোনো কিছু ভজন সাধনের প্রয়োজন নেই। এটা অনেকবার এটা বলেছে। তখন তিনি যখন আসেন, কৃষ্ণচন্দ্র এসেছেন, উম সে মহাপ্রভু এসেছেন। তাদের সে ক্ষমতা আছে। তিনি তো স্বয়ং মালিক তো। তাকে কে কৈফিয়ত চাইবে? না হবে না। কি কৈফিয়ত চাইবে? তিনি যা ইচ্ছা করবেন তাই হয়ে যাবে। তিনি করে গেছেন সেইজন্য সেই সময়। তার মানে এখন সবাই সেরাম হয়ে গেছে তা নয়। এইটা যারা বোঝাতে চায় মহাপ্রভু অনেকে বলে আমি শুনেছি। আরে মহাপ্রভু কি তার ভক্তরা আরো বেশি বদান্য। মানে ওই পতঙ্গের মতো গিয়ে আগুনে ঝাঁপ দিচ্ছে দিয়ে মরে যাচ্ছে ব্যাস আরো বদান্য। তুই বাঁচছিস কোথায়? তুই মরে যাচ্ছিস তো। বদান্য হলি কি করে? জীবন দিয়ে তুই বাঁচলে তো আগে বাঁচ। মানে বলতে চাচ্ছি মহাপ্রভু তো ওই ছোট হরিদাস বা কালাকি কৃষ্ণদাস শাস্তি দিয়ে শিখিয়েছেন তো যে বৈষ্ণব ধর্মটা কি রেস্ট্রিক্টেড মানে কত বড় উন্নত। এখানে ওইসবের কোনো গন্ধই নেই। সেই জন্য এরা বলতে চাচ্ছে এরা তো ওসব কেন মহাপ্রভু শিখিয়েছে সন্ন্যাসী মানে কি? সন্ন্যাসীর আচরণটা কি তিনি নিজে নিয়ে তিনি শুধু নয় তার পার্শ্বরা সব রূপ সনাতন সবাই ষড়গোষ্ঠী শিখেছেন। যে বৈষ্ণব আচরণটা সন্ন্যাসী হলে কি অন্নাভিলাষে শূন্য হলে ভগবানের ভজন করলে তার কি হয়? এই জাগতিক সম্পর্কে তার কোনো ধ্যান থাকে না। কোনো আকাঙ্ক্ষাই থাকে না। অন্য সমস্ত শূন্য হয়ে যাবে। এইগুলো লক্ষণগুলো শিখিয়েছে। তাই এইটাকে বলতে যাচ্ছে কি না মহাপ্রভু কি করেছে? আমরা সব তার চাইতে বড় উন্নত হয়ে গেছি। ভগবানের চাইতে উন্নত এত দয়া হয়ে গেছে। অর্থাৎ ওইসব মানে যেগুলোকে ত্যাগ করেছেন মহাপ্রভু ছোট, কালা কৃষ্ণদাস তাদের নিয়ে আমরা থাকবো। অর্থাৎ তাহলে কি অবস্থা মানে বিশাল লোককে বোকা বানাচ্ছে। তাহলে কি হলো? মহাপ্রভু যেটাকে ত্যাগ করলেন তাকে নিয়ে থাকছে মানে কি বড় মহাপুরুষ হয়ে গেলেন? ত্যাগোচ্ছন্ন হয়ে গেল। মহাপুরুষ বিরোধী হয়ে গেল তো। সন্ন্যাস ধর্মটা কি, কিভাবে করতে হয়, ভজন করতে গেলে কিরম করতে হয়, রূপ সনাতন যেরম শিখিয়ে দিচ্ছে আচরণ করে, তার উল্টোটা করতে যাচ্ছে। ভোগ বিলাস তাহলে এগুলো কি বড় হয়ে গেল নাকি? বড় নয়। কোনো বড় নয় এগুলো। এগুলোকে মানে উচ্ছন্নে চলে এইগুলো শেখাচ্ছে। আর এরা সেটাকে ভুল বুঝে অন্যদিকে ঘুরিয়ে হলো জানা গেল যারা কিন্তু যারা করছে তার মানে সবাই আমি বলছি না কিন্তু যারা করছেন তাদের থেকে সাবধান। তাদের থেকে সাবধান। তারা আমাদের মধ্যেই আশপাশে না আমাদের মধ্যেই আছে তারা। সে নিজের মধ্যেই আছে হয়তো তারা। সেজন্য যদি থাকে বা যারা আছে তার থেকে সাবধান হয়। যদি মঙ্গল চায়, না চাওয়া তো উচ্ছন্নে যাবে যাও না। কে বারণ করছে? বারণ তো করছে না। কিন্তু শাস্ত্রের যে সিদ্ধান্ত এই চৈতন্য কবিরাজ গোস্বামী শাস্ত্রের যে মহাপ্রভু যে জিনিসটা দিতে এসেছে সেটা হচ্ছে এরকম। এই মতো ভক্তভাব করি অঙ্গীকার আপনি আচরি ভক্তি করিল প্রচার। হ্যাঁ, এই যেগুলো এতক্ষণ ধরে বললাম সেই জন্য এই কথা একটু করে বলে গেলাম। এইরকম ভাবে তিনি আচরণ করে শিক্ষা দিয়ে দিয়েছেন। ভক্তের ভাব অর্থাৎ বিষয় আর আশ্রয়। বিষয় ভাব ছিল বিষয় ভাবে ছিলেন তিনি কৃষ্ণ রূপে আর ভক্ত ভাব রূপে তিনি সেই যে রসটা বিষয় রূপে আস্বাদন করা যায় না সেটা আশ্রয় রূপে অর্থাৎ ভক্ত ভাবের জন্য সেইটা আচরণ করি যেটা করতে পারেনি তার জন্য এলেন। সে আচরণ করে দিয়ে তিনি এটা প্রচার করলেন যে দেখো এই হয় এর বাইরে গেলে হবে না এইভাবে আচরণ করে শিখিয়ে দিয়ে গেলেন। দেখো এইটা পাবে তুমি নাম প্রেম পাবে প্রেম রস নির্যাসেরা পাবে কিন্তু এরকম ভাবে করো এরকম করলে হবে না হলে হবে নাহলে পিছনে যাবে যাও তুমি যে নিজের মতো করে যারা বলছে সেখানে শোনো কিন্তু এখানে কবিরাজ গোস্বামী যেটা বলছেন একেবারে এক্স্যাক্টলি এইটাই। এর বাইরে তুমি যাও তুমি করতে পারো। কিন্তু মহাপুর যেটা শিখিয়েছেন যেটা তার সম্পত্তি তো তিনি কে পাবে তার উত্তরাধিকারী এটা দলিলের মতন
আমার উত্তরাধিকার, আমার সম্পত্তি কে পাবে? এরা পাবে। তিনি এটা হচ্ছে লিখে দিয়ে গেলেন। যারা এটা করবে আমি যেভাবে করেছি, এই মতো ভক্তভাব করি অঙ্গীকার আপনি আচরি ভক্তি করিলে। এটা হচ্ছে দলিল করে দিয়ে গেলেন। যারা আমি এটা শুধুমাত্র আচরণ করলাম, সেইটা এবং আমার পার্শ্বদের করালাম এবং তাদেরকে লিখিতভাবে দিয়ে গেলাম। রূপ সনাতন যেটা বারবার বলছি। যে রূপ সনাতন শাস্ত্র লিখে গেছেন। অর্থাৎ আমার করা বাস্তব প্র্যাকটিক্যালও আছে, আবার লিখিতভাবে থিওরিও আছে। দুটোই এক। যারা করবে তারা আমার উত্তরাধিকারী, তারা প্রেম রস গীতা শাসন করে আমার কাছে আসবে। যারা করবে না, যারা নিজের মন গড়া করে নেবে তারা যা উচ্ছনে যাবে। ওই ওই যেরকম ছোট হরিদাস, কালাকৃষ্ণ তিনি ছেড়ে দিলেন যাও। এরকম। এবার অনেক তারা বলতে আরে এটা উমুক সেটা নয়। তিনি যেটা দেখিয়েছেন যে যাও আমার সঙ্গে আর সম্পর্ক নেই। এই ব্যাপারটা। এটা বুঝো। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম। এটা ব্যাপার যে ভজন সাধনটা বৈষ্ণবতা বা বৈষ্ণবদের ভজনটা যে ফাজলমিন ব্যাপার নয়। যে সিরিয়াস বলছো না, সিরিয়াস ব্যাপার হচ্ছে এইটা। বাকি সব ফাজলামি। সিরিয়াস হচ্ছে এইটাই সিরিয়াস। আর বাকি সব ফাজলামি, সব ফাজলামি। ভগবানের ওই ভজনটা বাদে সব ফাজলামি, মানে অনিত্য তো। এইটাই এখানে আসতে গেলে সিরিয়াস করতে হবে। আর অন্য জায়গায় খুব আমি সিরিয়াস দেখাচ্ছি, কোনো কপটতা। খুব সিরিয়াস। ওই কপট তাদের ওদের দেখা কথা যারাই ভজনের মধ্যে প্রবেশ করে তারা সিরিয়াস হয়ে গেছে। সঙ্গে সিরিয়াস। তাদের স্বাভাবিক এটা। ও ও ও কপট করে দেখাতে না তাদের। সেজে গুজে দেখাতে হয় না যে সিরিয়াস। আর বাকি সময়টা সব ফাজিল ফকির রকম না। ঠিক আছে থাক। আজকে এ পর্যন্ত বেলা হয়ে গেছে।